মা বোনেরাও যেহেতু পর্দার আড়ালে আছে, মা বোনদের নিয়ে কিছু বলা দরকার আছে না নাই? হ্যাঁ, বলেন না কেন, আছে না নাই? মা বোনদের নিয়ে কি আমি 10টা মিনিট বলবো? কথা কয় না, বলবো? যদি আপনাদের অনুমতি পাই তাইলে বলতে চাই। অনুমতি কি দিছেন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَرْنَا فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। মহিলারা খবরদার, জাহিলিয়াতের যুগের মতো চলাফেরা করবেন না। জাহিলিয়াতের যুগের মহিলারা কেমন ছিল? উলঙ্গ ছিল, বেহায়াপনায় লিপ্ত ছিল। তাদের ভিতরে কোনো শরিয়া ছিল না। জেনা করতো, ব্যভিচার করতো, মদ পান করতো। তাদের ভিতরে কোনো শরিয়া ছিল না, তাদের ভিতরে কোনো বাধ্যবাধকতা ছিল না। সবাই বেপরোয়াভাবে চলাফেরা করতো। আজকালকার যুগেও দেখা যায় মুসলমানের ঘরের সন্তান হয়ে বেহায়াপনা বেপরদায় চলে এমন মানুষ আছে না নাই? এমন মহিলা আছে না নাই? কথা বলে আছে না নাই? বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। জানপুরে হয়তো নাই, আছে? এটা আওয়াজ দেন, আছে? এ ভাই চলবে চলবে। বর্তমানের পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, বলা না মাইয়া হিডা বুঝা বড় দায়। কথা কয় না, ঠিক কিনা? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাইটা যায়, বলা না মাইয়া হিডা বুঝা বড় দায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাইটা যায়, কারো কারো গানে আবার বুকটা ফাইটা যায়। কথা কয় না, কথা কয় না। হিন্দি গানের টান মারিয়া রাস্তায় হাইটা যায়, কারো কারো গানে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, মাইয়াই সামনে পোলাই পিছে হুন্ডারি ড্রাইভার। এ কথা কর আছে না? বর্তমানের পোলা মাইয়ার দেখো কি কারবার, পোলাই পিছে মাইয়াই সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে, ও আল্লাহ রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। মারহাবা কোন। এমন মহিলা আমাদের সমাজে আছে না নাই? এ জোরে বলেন, আছে না নাই? এমন মহিলা আছে রাস্তা দিয়ে হেঁটে যায়, উপরে বান্ধিছে স্কার্ফ কিন্তু নিচে পড়ছে জিন্সের প্যান্ট। কথা কয় না, আছে না নাই? আপনারা হয়তো দেখেন নাই, আমরাও রাস্তাঘাটে চলাফেরা করি তো আমরা দেখছি। 14 তারিখে আমার মাহফিল ছিল রংপুর, রাস্তা দিয়ে যাইতেছিলাম তো আমরা দেখছি। তা আমাদের জেলায়ও নাই, সিরাজগঞ্জে কি আছে? আছে? আমি আবার অন্য জেলায় গেছিলাম তো ওখানে দেখছি, কিন্তু সিরাজ এরা তো আর কইতেছে না, তাই মনে করছি নাই। আছে? তাহলে এমন মহিলারা কি আমার আর আপনার সন্তান কিনা? কারো স্ত্রী, কারো সন্তান। কথা কয় না? কারো বা বোন, কারো বা, ঠিক কিনা? একজন মহিলা উপর 4 জনের অধিকার থাকে যারা তাকে শাসন করবে, বাধ্যবাধকতা করবে। 1 নাম্বার হলো তার বাবা। 1 নাম্বার কে?
জোরে বলেন কে? ভাই ক্লাস করা লাগবে, জোরে বলেন কে? 2 নাম্বার হলো বাবার পরে বড় ভাই, জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? এরপরে যিনি শাসন করার যোগ্যতা রাখেন, শাসন করার ক্ষমতা রাখেন, এরপরে তিনি হইলেন স্বামী। মারহাবা কইবেন না? জোরে বলেন কে? স্বামী। জোরে বলেন কে? স্বামী যখন কোনো মায়ের যখন স্বামী মারা যায় তখন তার উপর ক্ষমতা দেখাবে, অর্থাৎ তাকে শাসন করবে তার বড় ছেলে। মারহাবা কোন? তার মানে কয়জন শাসন করতে পারে? এই 4 জন যদি শাসন না করে, 4 জন যদি কথা না বলে, তাহলে তাদের 4 জন তারা জাহান্নামী হবে। কথা কার? ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, তাহলে মহিলাদের নিয়ে যে কথা বলতেছিলাম, মহিলাদের পর্দা করা লাগবে, স্বামীর খিদমত করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এরপরে ইসলামী আন্দোলন করা লাগবে। মারহাবা কইবেন না? তাহলে একজন মানুষ পরিপূর্ণভাবে এই একজন মহিলার জন্য 4টা আমল যদি সে ঠিকঠাকভাবে করতে পারে, আশা করা যায় তিনি জান্নাতি হবে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? তাহলে মহিলাদের পর্দা করার দায়িত্ব আছে না নাই? এই দায়িত্ব হলো স্বামীর, সন্তানের, ঠিক কিনা? এরপরে হলো তার বাবার। কিন্তু মেনাইনে পরে টেনে পরে একদিন মাহফিলে গেছি, ডাক দেখায়, হুজুর আমার ছোট মেয়ে একটু দোয়া করেন। আমি তো মানুষও ছোট, আমার বয়স আর কয় বছর। বললাম ঠিক আছে নিয়ে আসেন। যে দেখি এমন মেয়ে নিয়ে এসে আমার থেকেও 3 বছরের বড়। কথা কয় না? আমার থেকে 3 বছর বড়। এক বলে আমি দোয়া করব, বললাম যেই দোয়া করবো, দোয়া কাজে লাগার আগেই আল্লাহর গজব আসবে, তাড়াতাড়ি সরান। দোয়া আমি করছি, চোখ বন্ধ করে দোয়া করছি। আমার ভাইয়েরা, এমন মানুষ আছে না নাই? তাহলে মহিলাদের পর্দা করা কি নফল? নফল? ফরজ? কার হুকুম? তাহলে মহিলাদের পর্দা করানোর দায়িত্ব আমার আর আপনার, ঠিক কিনা? মা বোনদেরকে বলতে চাই, আম্মা আপনারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আমি জানি স্বামীদেরও দোষ আছে, কারণ স্বামী তো সুন্দর করে স্ত্রীর কাছে যায়, কিন্তু কোনোদিন কোনো হাদিয়া নিয়ে যায় না। এখানে যারা আছেন বলেন তো দেখি, কোনোদিন কি কোনো স্ত্রীর কাছে হাদিয়া নিয়ে গেছেন? হাদিয়া নিয়ে গেছেন? আরে ভাই, রাতের অন্ধকারে যদি 10 টাকার বাদাম কিনে স্ত্রীকে দেন, সবাই ঘুমানোর পর এমন মহব্বত আল্লাহ ঢেলে দেবে, এমন বরকত, এমন রহমত ঢেলে দেবে, জীবনে কোনোদিন অশান্তি লাগবে না। কিন্তু জীবনে তো কোনোদিন দেন নাই। যাই কয় রহিমের বাবা, বাদ দাও, কেমন যা লাগবে না? আছে না নাই? নিকৃষ্টতম ব্যবহার, কুকুরের মতো ব্যবহার। তরকারির যদি কোনোদিন একটু নুন, ঝাল, তেল কম হয়, এটা কি রানছোস? কি রানছোস? আমি বাইতে সারা দিন কাম করি আর তুই বাইতে বসে গরস। এমন মানুষ আছে না নাই? মা বোনদের দোষ দেওয়া লাভ নাই, আগে আপনাদের ঠিক হন। জীবনে তো কোনোদিন স্ত্রীর একটা সালাম দিলেন না। সালাম দিছেন কোনোদিন? কইতে পারবেন? তাই হুজুর শরম করে, স্ত্রীর কাছে গেলে শরম করে। আপনি দেন আল্লাহু আকবার, কিন্তু যারা তো দেন চুপ করে বসে যে সব ভালো মানুষের দল। আপনার আজকে থেকে স্ত্রীকে সালাম দেবেন। আজকে আলোচনা শোনার পর বাড়িতে যাইয়া স্ত্রীকে একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম। আবার মা বোনেরা মনে মনে ভাইবেন না যে ঠেলায় মনে পড়ছে এই জন্য সালাম দিতেছে। দোষ তো 2 তরফারই আছে, ঠিক কিনা? 2 তরফাকে ইহসান করে চলতে হবে, ঠিক কিনা বলেন?